হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 8ই মে শুক্রবার টেকনিক্যাল চার্ট অনুযায়ী নিফটি এবং ব্যাংক নিফটিতে কীভাবে আমাদের ট্রেড প্ল্যান করা উচিত। তার আগে আমি আমার ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, আর আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে নিফটি এবং ব্যাংক নিফটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো নিয়ে। আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। নিফটি কিন্তু বর্তমানে একটি হায়ার হাই লোয়ার হাই তৈরি করছে। এই মতো অবস্থায় নিফটি বিয়ারিশ আমরা কখন হতে পারে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর নতুবা আপনারা যদি মাঝখানে কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনারা টেকনিক্যাল জোনগুলো ভালোভাবে বুঝতে পারবেন না এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই অসুবিধা হতে পারে। তো আমরা নিফটি বিয়ারিশ আগে আলোচনা করে নেব। বিয়ারিশ আমরা কখন হতে পারি। নিফটি যদি 24,275-এর নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে ডাউন সাইডে আমাদের একটি টার্গেট হওয়া উচিত 24,205 থেকে 24,210-এর জোন। এখানে কিন্তু নিফটি সাপোর্ট নিতে পারে। অবশ্যই 24,275-এর নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আর নিফটি আমরা বুলিশ কখন হতে পারি। নিফটি আমরা বুলিশ তখনই হতে পারি যদি নিফটি 24,220-এর ওপরে 24,220-এর ওপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। আপনারা হয়তো বলবেন যে আমি কীরকমভাবে আপনাদের লেভেল দিচ্ছি। মোটেও না বন্ধু, আপনারা দেখবেন সেইভাবে আমি বুঝিয়ে বলছি আপনাদের, যেন বুঝতে সুবিধা হয় যে কিভাবে আপনারা আপার সাইডে নিফটি বুলিশ হতে পারেন। নিফটি খুব সম্ভাবনা আছে, নিফটি ফ্ল্যাট টু নেগেটিভ যদি ওপেন হয় নিফটি, তাহলে খুব সম্ভাবনা আছে 24,275-এর নিচে যখন 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে তখন আমাদের পুট সাইডে ট্রেড অ্যাক্টিভেট হয়ে যাবে। 24,275-এর নিচে যখন 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে তখন আমরা কিন্তু ডাউন সাইডে পুট আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 24,205 থেকে 24,210-এর জন্য। খুব সম্ভাবনা আছে নিফটি 24,200-র কাছে একটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে। তা 24,200-র কাছাকাছি নিফটি যখন সাপোর্ট নিয়ে নিচ থেকে নিফটি যখন 24,220-এর ওপরে যখন আবার স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, অবশ্যই কালার গুরুত্বপূর্ণ। 24,220-এর উপরে তখন গ্রিন ক্যান্ডেল ক্লোজ হতে হবে, তখন আমরা আপার সাইডে তখন ট্রেড প্ল্যান করতে পারি। তাহলে আপার সাইডে তখন আমরা নিফটি বুলিশ কখন হতে পারি। নিফটি যদি 24,220-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় তখন আমাদের আপার সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত 24,320। আপার সাইডে তখন আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 24,320 এবং সেকেন্ড টার্গেট হওয়া উচিত 24,390-এর কাছাকাছি হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত। আর থার্ড টার্গেটও সেখানে আমাদের খুব সম্ভাবনা আছে হিট হওয়ার। তার 3 নম্বর টার্গেট আমাদের হতে পারে 24,490-এর কাছাকাছি। যেহেতু 24,500-তে স্ট্রং রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী এবং অপশন চেন ডেটা অনুযায়ী, সেহেতু আমাদের টার্গেট 3টে হবে। 24,220-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে প্রথম টার্গেট হবে আমাদের 24,320, সেকেন্ড টার্গেট 24,390 এবং থার্ড টার্গেট হচ্ছে 24,490। আমি লেভেলগুলো একটু পরিষ্কার বুঝতে সাহায্য করব। আমি লেভেলগুলো একটু পরিষ্কারভাবে আমি লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 24,220, 24,220-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে এটা হচ্ছে কন্ডিশন 1। আর কন্ডিশন 2 আমরা এরপরে আলোচনা করব। আমাদের কল সাইডে এন্ট্রি নেওয়ার জন্য কন্ডিশন 2টো হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, যদি নিচে 24,210 থেকে 24,200-র কাছাকাছি নিফটি যখন সাপোর্ট নিয়ে 24,200-র উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তখনই আমরা আপার সাইডে ট্রেড প্ল্যান করব। 24,320 হচ্ছে আমাদের প্রথম টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 24,390, সেকেন্ড টার্গেট হবে 24,390 এবং থার্ড টার্গেট হবে 24,490। থার্ড টার্গেট তখন হবে আমাদের 24,490। আর কন্ডিশন 2, নিফটি যদি সামান্য ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয়, নিফটি যদি সামান্য ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হয় অথবা নিচে থেকেও যদি বাউন্স দেয়, বাউন্স দিয়ে সামান্য নিচ থেকে যদি বাউন্স দিয়ে নিফটি যদি 24,360-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, এটা হচ্ছে কন্ডিশন 2। 24,360, আমি আগের চারটা একটু পরিষ্কার করে দিই, আমি খুব এখানে জায়গার সমস্যা হচ্ছে। এটা হচ্ছে কন্ডিশন 2 হবে 24,360-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে 24,360-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে তখন সেক্ষেত্রে আমাদের আপার সাইডে টার্গেট হবে 24,400 হচ্ছে আমাদের প্রথম টার্গেট হবে।
24,400 জন হচ্ছে আমাদের প্রথম টার্গেট হবে, তখন আমাদের টার্গেট হবে টার্গেট 2। এটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের টার্গেট দুটো থাকবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট 2 হবে 24,490। প্রথম টার্গেট 24,400 এবং সেকেন্ড টার্গেট হবে 24,490। 24,490। অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস বাধ্যতামূলক। আমি প্রতি ভিডিওতে আলোচনা করি, আপার সাইডে যখন আমরা কল সাইডে এন্ট্রি নেব, যে লেভেলের উপরে আমার 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বনিম্ন হচ্ছে স্টপ লস। আর ডাউন সাইডে আমরা যখন বিয়ারিশ হব নিফটি, যে সর্বোচ্চ রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে লেভেলের নিচে, তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। স্টপ লস রাখা কিন্তু বাধ্যতামূলক। তা চলুন ফ্রেন্ডস, এবার আমরা দেখব ব্যাংক নিফটির ক্ষেত্রে টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমাদের লেভেলগুলো কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ব্যাংক নিফটিও আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে এলে দেখা যাবে ব্যাংক নিফটিও কিন্তু একটি হায়ার হাই লোয়ার হাই তৈরি করছে। তা এমতো অবস্থায় ব্যাংক নিফটি আমরা বুলিশ কখন হতে পারি? ব্যাংক নিফটি আমরা বুলিশ তখনই হতে পারি যদি 56,200-র উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আপার সাইডে 150 পয়েন্ট অর্থাৎ 56,350-এর কাছাকাছি আমাদের টার্গেট হওয়া উচিত। 56,350-এর কাছাকাছি আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত। আর ব্যাংক নিফটি বিয়ারিশ কখন হতে পারি? যদি 55,750-এর নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে ডাউন সাইডেও 150 পয়েন্ট অর্থাৎ 55,600-র কাছাকাছি আমাদের ডাউন সাইডে টার্গেট হওয়া উচিত ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস বাধ্যতামূলক। নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে একই রকমভাবে আমাদের স্টপ লস রাখতে হবে। তো ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।